মুরগির বাচ্চার অবস্থা কীরকম, মুরগির বাচ্চার অবস্থা কীরকম আজকে কথা বলবো। আজকে তো কালকে আইসছে, আর আজকে একদিন দুই দিনের দিকে হইতেছে আর কি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডিং এখানে হচ্ছে 750 মুরগি। এখানে কালকে রাতে 5টা মুরগি মারা গিয়েছে। আমি কইতে পারি না, রাত 1টার দিকে আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে যাওয়ার সময় বাচ্চা সবগুলো কি হয়ে গেছে, দলা হয়ে গেছে। মানে কারণ ছিল না, কারণ না থাকার কারণে সব মুরগির বাচ্চা সব দলা হয়ে গেছে। দলা হওয়ার কারণে সেখানে 5টা 6টা মুরগি মারা গেছে। তো বিশেষ করে হচ্ছে যারা ব্রয়লারের বাচ্চা আনার পর আপনার থেকে স্বাভাবিক 4 দিন আপনার থেকে ঘুম যেতে পারবেন না। আপনি 4 দিন আপনি ঘুম যেতে পারবেন না। আপনার বাচ্চা চয় করতে হবে। যদি কারণ না থাকে, আপনার তো খুব প্রয়োজন হচ্ছে তাপ। 4 দিন 5 দিন যখন খয়লার তাপ দেবেন, না হলে ডিসের তাপ দেবেন, কিন্তু কারণ থাকতে হবে। কালকে যখন কারণ ছিল না, 3টার সময় আমি আবার এটা ফুল করে আমি আবার খয়লা দিয়েছি ভাই। বিশেষ করে হচ্ছে আপনার কয়লার তাপে যতটুকু আপনার মুরগিকে সুস্থ করবে, ডিসের কারেন্টের তাপে ততটুকু করতে পারবে না। কয়লার তাপ হচ্ছে একটা ভালো মানের তাপ, যে কয়লার তাপ দিলে আপনার মুরগি স্বাভাবিক সুস্থ তাড়াতাড়ি হবে, আপনার মুরগির নাই তাড়াতাড়ি শুকাবে। তো সেই জন্য আমি আজকে ভিডিও দিতেছি। কালকে যখন কারেন্ট ছিল না, 6টা মুরগির বাচ্চা মারা গেছে আমার কাছে। জট হয়ে গেছে, সব দলা মোচা হয়ে গেছে। সেখান থেকে আমি সব কিছু কীভাবে যে করলাম, আবার এই টাঙ্গিটা আমি ফুল করে আবার রাতে কয়লা ধরাইয়ে তারপরে গুঙ্গাই কয়লা ধরার পর তারপর দিলাম। দেওয়ার পর মুরগি আল্লাহর রহমতে সব সুস্থ আছে। কিছুক্ষণ আগে একটা কারণ আসছিল, কারণে তাপ দিছি। তাপ থেকে আপনার বেশি প্রয়োজন হচ্ছে কয়লার তাপ আপনি দেন, আপনার মুরগি বেশি ভালো থাকবে, পানি জমানো কম থাকবে, মুরগির ঠান্ডা কম লাগবে। বেশিরভাগ হচ্ছে কয়লা আপনার বেশি উপকারিতা করবে। তাই জন্য আজকে ভিডিওটা দিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সব কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম।